Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. নমস্কার আমার সনাতনী ভাইদের নমস্কার আর মুসলমান ভাইদের সালাম সবার চরণে নমস্কার নমস্কার টু নমস্কার। হ্যাঁ, আজকে এই ভিডিওতে তিনটা গুপ্ত রোগের চিকিৎসা দেব ও আমার মুসলমান ভাইদের ধর্মের থেকে নেওয়া এক অখণ্ড লজ্জাতুন নেসা কিতাবের থেকে নেওয়া। হ্যাঁ, এইবার প্রথম হচ্ছে পাথরের রোগের চিকিৎসা। এই যে আমাদের পেটে পাথর হয়, এই কয়েকটা আমি আমার গাছগাছটা দিয়ে 2-3টা ভিডিও দিছি। আরও একটা দেই ভালো জিনিস, ধৈর্য সহকারে, অনেক টাকা ডাক্তার কবিরাজের কাছে অপারেশন কিছু হওয়া লাগবে না, এগুলো প্রমাণিত। আমাদের হাতে বুকের পাটায় বল নিয়ে কাজ করতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু ঈশ্বরের প্রতি অসীম এই লাইনে থাকতে গেলে প্রথমত নিজের প্রতি অসীমই বিশ্বাস থাকতে হবে। নিজের প্রতি, যে ব্যক্তির নিজের প্রতি বিশ্বাস নাই, অর্থাৎ যে আত্মবিশ্বাসে বিশ্বাসী না, সে ঈশ্বরও বিশ্বাস করে না। এই জন্য ঈশ্বরের প্রতি, পরমাত্মার প্রতি বিশ্বাস আনতে হলে আগে নিজের প্রতি নিজের বিশ্বাস আনতে হবে। এবার নিজের প্রতি নিজের বিশ্বাস, অর্থাৎ আমি এই কাজ করব, হবেই হবে, যে কাজই করি জগতের, যে মার্গেই করি। এই আত্মবিশ্বাস যখন জীবের উদয় হয়, সে তখন সর্বসাধ্য সাধন করতে পারে। এ হচ্ছে প্রথম ধাপ, আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাসে যিনি বিশ্বাসী, সে ঈশ্বরের পরম ভক্ত অবশ্যই হয়, তিনি সাধন ভজন। হ্যাঁ, এইবার এই যে দেখো নকশা, দেখে রাখো ভালো করে। নকশা, দোয়া, নকশা তো না, দোয়া আরবিতে, ইসলামিক ভাষায় দোয়া বলা হয়। হ্যাঁ, এই দোয়ারে তুমি মুখস্থ না করতে পারো, কোনো সিন নাই, কিন্তু দারুদ শরীফ তোমার পাঠ করা লাগবে, যেই করো এই চিকিৎসা। দারুদ শরীফ আগে পিছে 11 বার 7 বার জপ করবা। আগে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া বসবা, ধূপদীপ জ্বালিয়া সাদা সংমিশ্র কাগজে তোমারই মেশক জাফরান অর্থাৎ খুঁজে বেড়াইতে পারো কেমন গোলাপ জল আর কেশর গুললেই মেশক জাফরান হয়। আমরা বলি কেশর, গোলাপ জল, ওরা কয় জাফরান। হ্যাঁ, জাফেরান, ওই জাফেরান দিয়ে এই দুয়ারে দেখো আরবিতেও আছে, নিচে বাংলায়ও আছে। যদি মুখস্থ করে নিয়া ওই দুয়ারে লেখবা, দারুদ শরীফ পড়লা, পড়ার পরে দুয়ারে লেখলা, লিখে এই দুয়ারে 3 বার পাঠ করে যদি ওই নকশার পর ওই লেখার পরে ফু দেবা, ফু দেওয়ার পরে একটা চীনা মাটির পাত্রে এইটারে অল্প পরিষ্কার পবিত্র জল দ্বারায় ধোবা। ধুইয়া ওই যে জলটা পরপর 3 দিন এভাবে করে খাও। দেহের মধ্যে যে জায়গায় পাথর থাক, যে প্রান্তেই থাক, ঈশ্বরের কৃপায় ও বালির কণার মতো টুকরো টুকরো প্রস্রাবের দরজা দিয়া বেরোয় যাবে। আগামী দিনে আর হবে না। কেন হবে না বলতে গেলে, কেন এইসব রোগ তো হয় নিজেদের দোষে, অনেক অনিয়ম, অনেক খাওয়ার অনিয়ম, ঘুমানোর চলাফেরার অনিয়মে এইসব ধাতুর রোগ, পাথরের রোগ, যত সব এই গোপন রোগ যেগুলো আছে না, এগুলো নিজেদের অনিয়মে। এবার সেই কোন অনিয়মে আমার এই রোগ হয়েছে, সেই কাজের থেকে প্রথমত দূরে থাকতে হবে। যে কোন কোন কারণে একটু ভাবনা চিন্তা করতে হবে, কোন কোন কারণে এই যে আজকে আমার এর আগে রোগে ধরছে, এর আগে আমি কি কর্মক্রিয়াগুলো করছি, কোন সময় খাইছি, কোন সময় শুয়েছি, কোন সময় চান করছি, কোন খাবার বেশি খাইছি, কোন খাবার কম খাইছি। হ্যাঁ, এদিকে ফলো রাখতে হয়, তাহলে সেইগুলোরে সমান করে নিতে হয়। আয়ুর্বেদিক খাবার, আয়ুর্বেদ মতে যারা খাবার খাবে তাদের শরীরে রোগ ব্যাধি হবেই না। এবার আয়ুর্বেদিক খাবার তো উঠে গেছে, প্রথম তো ওই যে চাইনিজের ব্যাং পড়া, চ্যাং পড়া, সাপ পড়া, এই তো চলতেছে সব জায়গায়। চাইনিজ, চাউমিন খাবা, আর কব না সব কথা। এ গেল তোমার পাথরের রোগের চিকিৎসা। এরপরে হচ্ছে তোমার প্রস্রাব। পাথরের রোগ ছাড়া, পাথরে দেখো কিডনিতে পাথর হলে পর প্রস্রাব কিন্তু ঠিক মতো হয় না, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয়। হ্যাঁ, হাত পা ফুলে ওঠে, বেশিরভাগ পা ফুলে কিডনিতে পাথর হলে পর। এবার এর কারণে প্রস্রাবের অনেক রকমের অনেক সমস্যা দেখা দেয়। কিন্তু পাথরের রোগ ছাড়া কোনো কারণে যদি প্রস্রাব ক্লিয়ার না হয় বা বারংবার হয়, হ্যাঁ,
অতিরিক্ত হয়, কম হয়, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয়, তখন এই যে দোয়া, এই দোয়ারে ওই একই নিয়মে একইভাবে দারুদ শরীফ আগে কিন্তু 11 বার পাঠ করা লাগবে। এবার দারুদ শরীফ বলে দিলাম না, আসে, যারা ওস্তাদি করো তারা খুঁজলে পাবা, আর যদি না পাও খুঁজে আমাদের কইও, সর্বশ্রেষ্ঠ দারুদ শরীফ যেটা আছে দিয়ে দেবো। এইবার এরে কি করবা, এরেও ওই কাগজে লেখবো, ওইভাবে লেখা এই যে দোয়া দেখো বাংলায় আরবিতে দুইটাই আছে। হ্যাঁ, আরবি যারা পড়তে না পারো তাদের জন্য সুন্দর নিচে বাংলায় ব্যাকরণ করা আছে। উচ্চারণ কিভাবে হবে, উচ্চারণ করে 3 বার ওই কাগজের পর ফুঁজে ওই কাগজটা হালকা পরিষ্কার পবিত্র জলে ভিজিয়ে রাখিয়ে ধুইয়া, এমনভাবে ধুইয়া যাতে অক্ষর কটা উঠে যায়, জলের সাথে মিশে যায়। ওই জল পর পর 3 দিন খাবে, দেখবা এই সমস্যার থেকে ঈশ্বরের কৃপায় 3 দিনের মধ্যে সমাধান। টাইম নেবে না, এতে টাইম নেয় না, এখানে চিকিৎসাগুলো আমাদের করা আছে, টাইম নেয় না। 3 দিন 4 দিন এর মধ্যে এই রোগের থেকে ক্লিয়ার হওয়া যায়, মুক্ত পাওয়া যায়। কিন্তু অতিরিক্ত পুরানো রোগ হলে সে জায়গায় 2-4 দিন বেশি খাওয়া যায়। যদি জটিল হয়ে যায় তখন তো চিকিৎসাও জটিল করা লাগে না, তখন অল্প চিকিৎসায় তো আর কুল কিনারা পাওয়া যায় না। এইবার চলো আসো ধ্বজভঙ্গ রোগ। এই রোগ তো অনেকে বলছো তাবিজ দাও, কবজ দাও, হ্যান দাও, ট্যান দাও। হ্যাঁ, শোনো, প্রথমত ধ্বজভঙ্গ রোগে তাবিজ কবজ কম হয়, খাওয়ানো ওষুধ বেশি হয়। আর কিছু ঐশ্বরিক শব্দ আছে, তা সব ধর্মের সব ভাষায় আছে, সেগুলো যদি খুঁজে বের করা যায় তার দ্বারাও এই ধ্বজভঙ্গ রোগ দূর করা যায়। এই যে একটা দোয়া দেখো, এই দোয়াটাও তোমার ওই একই জিনিস বাংলা আরবিতে আছে। এরে কি করতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, কঠিন ভাবে কোনো জায়গা আরবি, কিন্তু যারা আরবি পড়তে পারে না তাদের দ্বারা কিন্তু মুশকিল হয়ে যাবে। কিন্তু ভালো করে নিচে বাংলায় দেওয়া আছে, ভালো করে সুন্দর করে কোনো অক্ষর, কোনো মাত্রা, কোনো রেফলা বাদ না যায়। কোনো মন্ত্রে, যে কোনো মন্ত্র, যে ধর্মের মন্ত্র আমরা উচ্চারণ করি তাতে যেন কখনো কোনো মাত্রা কোনো প্রকারে বাদ না পড়ে। বাদ পড়ে গেলে, উচ্চারণে ভুল হলে সে মন্ত্রে কাজ করবে না কিন্তু। অর্থাৎ রোগ না সারলি পর কবিরাজের বদনাম হবে। এই জন্য মন্ত্রে যেই ওস্তাদি করো, মন্ত্রে দ্রুত স্পষ্ট উচ্চারণ করতে হবে, দ্রুত স্পষ্ট, একদম পরিষ্কার নিখুঁত। হ্যাঁ, উচ্চারণ করতে আগে দারুদ শরীফ 11 বার পড়ে নিলে 1 গ্লাস কাঁসা বা তামা, এই দুইটার কোনোটা যদি না জোটে মাটির পাত্র নেবা। এবার মাটির পাত্রের থেকে বেস্ট হবে ডাবের জল, একটা কষি ডাব মুখ কাটিয়া ওই জলের পরে এই তো 3 বার একবার উচ্চারণ করবা। দারুদ শরীফ তোমার আগে জপ আছে, একবার উচ্চারণ করবা, ওই ডাবের জলের পর একটা করে ফু দেবা। এভাবে 3 বার মাত্র, 3 বার ডাবের জল হলে বেস্ট হবে। কষি ডাব, ভেতরে লেওয়া মাওয়া কিছু হয় না, এরকম আছে না যে কি কি হয় ভেতরে, নারকেল হওয়ার আগে, একদম নারকেল সৃষ্টি হওয়ার আগে আমাকে বাংলা ভাষায় লেওয়া হয়, তোমরা কি কাউ কইও কমেন্ট করে। হ্যাঁ, এইবার একবার মন্ত্র উচ্চারণ করবা, একটা করে ফু দেবা, 3 বার রোগীরে খাওয়াবা, 3 দিন খাওয়াবা। 3 দিনে যত জটিল ধাতুর রোগের সমস্যা হোক, ওপরওয়ালার কৃপায় ওই ব্যক্তি ওই মহাব্যাধির থেকে মুক্তি পাবে। এবার এইটা শুধু ছেলেদের না, নারীদেরও যে সাদা সিরাপ আছে, রক্ত সিরাপে কাজ করে না, সাদা সিরাপ আছে, তাদেরও কাজ করে। সব জিনিস খোঁজার টাইম হয় না, বই খাতা কিনা কোন সময় ঘাটে পর্যন্ত বা পুরা। এই জন্য তো বলি, একজন আমার নবকিশোর বন্ধুর সাথে দরকার, একটু লেখাপড়াও জানবে যাতে আমার হেল্প করতে পারে, আর তারে হাতে ধরেও আমি মানুষ করে দিতে পারবো। যদি সেরকম কেউ থাকো আত্মবিশ্বাসী বন্ধু, নবকিশোর বন্ধু, ঘর সংসার বসাই ফেলছে, তারা ঘর করবে না, ওস্তাদি শিখবে না, কারো সাথ দেবে। এই জন্য নবকিশোররা যদি শুরু করে, অর্থাৎ 18 বছরের আগে, বিয়ে শাদীর আগে, ছোটবেলায় পাঠশালায় না গেলে তার পূর্ণ বিদ্যা শিক্ষা যায় না। তো এরও এই বিদ্যার মার্গও একটা মার্গ আছে। বিয়ে শাদী ঘর সংসার বসায় হেলাই দিছি, জীবনে গুরু ধরি নাই, চলো যাই ওস্তাদি শিখবো। আর যা পাচ্ছি তা তো ভাষায় প্রকাশ করা, গুরু নাই, গুরু দেওয়া বীজ মন্ত্র নাই, গুরু জ্ঞান নাই, আমি কালা জাদু শিখবো। তা এই চলতেছে দুনিয়ায়। এর থেকে বাইরে বেরো, প্রকৃতি শিখতে হইলে হ্যাঁ গুরুর নির্দেশ শিরোধার্য করে তবেই শিক্ষা অর্জন করা যায়।
হবে। যেরকম স্কুলে গেলে মাস্টারের রুল ফলো করা লাগে, ও তো স্কুল 4 খান কিতাবের জ্ঞান, আর এই জায়গা 4 খান কিতাবের জ্ঞান না, এই জায়গা 10 মহাবিদ্যার সর্বোপরি বিদ্যা তন্ত্রবিদ্যা। তাহলে এই জায়গা গুরুর বাক্য কত দূর মানে চলানো, তবেই গুরু তার জ্ঞানে জ্ঞানীয়ান করে বিশ্ব সংসারে ছাড়ি দিতে পারে। যা বাপ করে খা, আমার নাম আমার থেকে বড় হ, আমার যে নাম আছে আমার থেকে তুই আরো 10 গুণ নাম কামা। এবার সে জায়গা না, গুরু অক্ষ শিরোধার্য। যেরকম আমরা ছোটবেলায় 20-22টা বছর গুরুর আজ্ঞাধীনে ছিলাম, তবে এই মহাজ্ঞান সব তো পাই নাই, যেটুকুনি পাইছে যাই হোক। আজকে তোমাদের অন্তরে প্রেম ভালোবাসা তো পাচ্ছি। সবাই যা কমেন্ট করো, ভালো সাধু তোমাদের সবাই রে, যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো, সবাই ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো, সবাই রে অশেষ ধন্যবাদ, হাজারো প্রণাম। এইভাবেই ছোট ভাইরে বন্ধুরে সাপোর্ট করে পাশে রাখো। আমার যেটুকুনি জ্ঞান বিদ্যা বুদ্ধি আছে যেন তোমাদের 10 জনার কাজে লাগে। এই বলে আজকের ভিডিও এই পর্যন্ত ইতি করি। নমস্কার। বিশ্ববন্ধু সবার চরণে আমার প্রণিপাত নিও।